তৃতীয় নাম্বার যে নফস আল্লাহ পাক মানুষদেরকে দান করেছেন সেটা হচ্ছে নফসে মুতমাইন্না, যেই নফসটা মানুষদেরকে ভালো কাজের আহ্বান করে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষকে ভালো কাজের পথে ডাকে, ভালোর দিকে ডাকে, সৎ কাজের দিকে ডাকে। মানুষকে খারাপ যেটা কাজ, অন্যায় যেটা কাজ, গুনাহের যেটা কাজ, অপরাধমূলক যেটা কাজ, এই নফসটা বলে দেয় ওটা খারাপ কাজ, ওটা অপরাধমূলক কাজ। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন যার আত্মাটা প্রশান্ত আত্মা, যার নফসটা নফসে মুতমাইন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফসে মুতমাইন্নার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে। আল্লাহ পাক বলবেন প্রশান্ত আত্মা আজকে যাও আমার জান্নাতে তুমি প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার নফস হতে হবে নফসে মুতমাইন্না, যেই নফস ভালো কাজের আহ্বান করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দিকে আহ্বান করে, রাসূলুল্লাহর পথ মত অনুসরণের আহ্বান করে, সেই পথ মত আমাকে অনুসরণ করতে হবে। এই নফসের কাজ ভালো কাজ। আল্লাহ পাক বলেছেন ফাদখুলি ফি, পরবর্তী আয়াতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফস ইবাদত করে, আল্লাহ পাক বলবেন নফস তুমি ইবাদত করেছো, ফাদখুলি ফি ইবাদি, ইবাদত করো, ওয়াদখুলি জান্নাতি, আর খুলি প্রবেশ করো আমার জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে লোকমানে হাকিমকে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছিলেন, যেই জ্ঞানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা দিয়েছেন লোকমানে হাকিমকে, ঠিক কিনা বলেন? হযরতে লোকমানে হাকিমকে আল্লাহ পাক জ্ঞান দেওয়ার কারণে সম্মানিত করলেন। আল্লাহ পাক তার মর্যাদা এত পরিমাণে বাড়ায় দিলেন, তার নামে একটি সূরা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানে হাকিমের তার সন্তানদের প্রতি 9টা নসিহত করেছে। জোরে বলেন কয়টা? কেউ কেউ 10টা বলেছে, কেউ কেউ 11টা বলছে, আমি কয়েকটা একসঙ্গে বলছি। হযরতে লোকমানে হাকিমকে আল্লাহ পাক সন্তানদেরকে লোকমানে হাকিম নসিহত করেছেন, ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। আমার আপনার সন্তানকে উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে নসিহত করার দরকার আছে না নাই? কারণ সন্তানের পিতামাতার জন্যই জাহান্নামে যাবে, আবার সন্তান পিতামাতার জন্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে সন্তান বলবে আল্লাহ পাক আমার এই আব্বা কোনোদিন আমাকে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, ইসলাম বোঝার সুযোগ আমাকে করে দেয় নাই, এই জন্য ওনাদের কারণে আমি এই পৃথিবীতে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জাহান্নামের কাজ করেছি। সুতরাং তুমি আমার পিতামাতাকে আগে জাহান্নামে দাও, তারপরে আমি যাব। আবার পিতামাতার কারণেই সন্তান বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাকে আপনাকে, আমরা যারা পিতা আছি, আমরা যারা বাবা আছি, অভিভাবক আছি, আমাদের সন্তানকে লোকমানে হাকিমের মতো উপদেশ দেওয়া লাগবে, ওসিয়ত করা লাগবে, ঠিক কিনা বলেন? দরকার আছে না নাই? এখন আপনার সন্তান বদরাগী, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনাকে দেখলেই আপনার সন্তানের মেজাজ খারাপ হয়ে যায়, এমন সন্তান আমাদের আছে না নাই? আছে। হযরতে লোকমানে হাকিম আল্লাহ পাক তাকে এত জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন, যেই জ্ঞান দান করার কারণে তার সন্তানকে ডাকতেছেন। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। হযরতে লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দেওয়ার জন্য ডাকছে, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি, ও আমার আব্বা, ও আমার সন্তান, তুমি একটু আমার কাছে আসো, এদিকে আসো। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনার সন্তানকে যদি বলে এই বেয়াদবের বাচ্চা, শয়তানের বাচ্চা, শয়তান এদিকে আয়, আপনার সন্তান আসবে? জোরে বলেন, আসবে না। লোকমানে হাকিম শিখাচ্ছে সন্তানকে কিভাবে আদর করে কাছে ডাকতে হবে। যদি আপনি তাকে আদর করে আব্বা বলে, সুন্দর বলে, ময়না বলে, আব্বা বলে, কলিজা বলে যদি ডাক দেন, আপনার সন্তান আপনার কাছে আসবে না? আসবে না? অবশ্যই আসবে, আপনার কথা শুনবে, ঠিক কিনা বলেন? হযরতে লোকমানে হাকিম তার সন্তানকে ডাক দিলেন। আপনারাও আপনাদের সন্তানকে এভাবে ডাক দিবেন।
হযরতে লোকমানে হাকিম সন্তানকে ডাক দিলেন আর বললেন, সন্তান, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না, অংশীদার স্থাপন করো না। সুবহানাল্লাহ। শিরিক হচ্ছে সব পাপের বাপ, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আপনি যত গুনাহ করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতেও পারে, নাও পারে, কিন্তু শিরিকের গুনাহ কখনো ক্ষমা হবে কথাকার আল্লাহ। শিরিকের গুনাহ কখনো ক্ষমা হবে না। আপনার সব গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না। আপনি আল্লাহর সমকক্ষ কাউকে করবেন, আল্লাহর অংশীদার স্থাপন কাউকে করবেন, আল্লাহর মতো আরেকজন আল্লাহ বানাবেন, আল্লাহ পাক এটা কখনো বরদাস্ত করতে পারেন। আল্লাহু আকবার। সুতরাং শিরিককে করা যাবে? শিরিক করা যাবে না। হযরতে লোকমানে হাকিম সন্তানকে এ কথা কেন বললেন? আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, আমাদের পরিবারের মধ্যে শিরিক আছে না নাই? অসংখ্য শিরিক আমাদের সমাজে, আমাদের পরিবারের মধ্যে লুকিয়ে আছে। শিরিক কিভাবে হয়ে যায় আমরা নিজেরাও বুঝি না যে আমরা শিরিক করছি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমরা শিরিক করছি। শিরিক হচ্ছে দুই প্রকার, শিরিকে আকবার আর শিরিকে হচ্ছে আসগর। আকবার মানে বড়, আসগর মানে ছোট, দুই প্রকার শিরিক। তা আমার তো মনে হয় ছোট বলে কোনো শিরিক নাই, শিরিক তো শিরিকই, ঠিক কিনা বলেন? শিরিক তো শিরিকই। যদিও বা মুফাসসির ইকরাম ভেঙে ভেঙে লিখেছেন, বর্ণনা করেছেন, আমার মনে হয় না আল্লাহর সঙ্গে যেটাকে শরীক করা হয়, আল্লাহর সঙ্গে যেটাকে অংশীদার স্থাপন করা হয়, সেটা কখনো ছোট হতে পারে না, সেটা অবশ্যই বড়, ঠিক কিনা বলেন? অবশ্যই সেটা বড়। আমরা নামাজে দাঁড়াই, আমরা নামাজে যখন দাঁড়াই ইবাদত করছি, ইবাদতের মধ্যে আমরা শিরিক করি অনেক রকম, অনেক প্রকার, ঠিক কিনা বলেন? আমরা বলছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলছি, আল্লাহ, আমি তোমার একনিষ্ঠ বান্দা, আমি তোমার গোলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি শিরিক করি না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ অনেক মানুষ আছে নামাজ পড়ে লৌকিকতা দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? মানুষকে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়তে হবে কার জন্য? জোরে বলেন তো? আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। এই পৃথিবীতে নামাজ কোনো মানুষের জন্য পড়লে হবে না, যে আমাকে মানুষেরা মুসল্লি বলবে, আমার মাথায় টুপি আছে, আমার গায়ে জুব্বা আছে, মানুষেরা আমাকে নামাজি বলবে, আমাকে মুসল্লি বলবে, এই উদ্দেশ্যে নামাজ পড়লে নামাজ হবে না, তাহলে সেটা শিরিক হবে। একমাত্র নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। জোরে বলেন, কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আবার হজ করতেছেন, আমরা বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি হাজী সাহেব কাবাকে সামনে নিয়ে বলছে, আল্লাহ, আমি হাজির, আমি হাজির, আমি তোমার ইবাদতের মধ্যে কাউকে অংশীদার স্থাপন করি না। সুবহানাল্লাহ বলবেন না? আমি শিরিক করি না, আমি মুশরিক নয়। আপনি বললেন, কিন্তু বাংলাদেশে আসার পরে পোস্টারের মধ্যে যদি আপনার নামের সামনে যদি আলহাজ না লেখে, আপনার মাথা গরম হয়ে যায়, আছে না নাই? মাথা গরম হয় কি হয় না? তার মানে আপনি হজ করেছেন তো মানুষকে লৌকিকতা দেখানোর জন্য নয়। দেখানোর জন্য কি? জোরে বলেন। আপনি হজ করেছেন, আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনার উপরে হজ ফরজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আরেকটা বলেন, আরেকটা বার জোরে বলেন, কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু আপনি আপনার নামের সামনে আলহাজ না লিখলে রাগ হয়ে যায়, আপনার মনটা খারাপ হয়, মেজাজ খারাপ হয়, আপনি বকাবকি করেন। আপনি কি মানুষ? বলেন, আপনি কি মানুষ? তাহলে আপনি তো শুধু হাজি না, আপনি নামাজের মুসল্লি, আপনার নামের সামনে মুসল্লি লেখেন না কেন? এই পৃথিবীতে একজন মানুষ যিনি ছিলেন, তার নামের আগে পিছে কোনো ডিগ্রি নাই, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর। আগে পিছে কোনো ডিগ্রি আছে? জোরে বলেন। মাওলানা আছে, হাফেজ আছে, মেরাজ করেছে সে কথা আছে,
কোরআন নাজিল হয়েছে সে কথা আছে? আগে পিছে কোনো নাম নাই, আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি সব থেকে বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হতে হলে ডিগ্রি লাগে না, কোনো কিছু লাগে না। আল্লাহ পাক যদি একবার ওই ব্যক্তিকে কবুল করে, আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে সব থেকে বেশি সম্মান দান করে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য এই শিরিক কি করা যাবে? এই শিরিক করা যাবে না। তারপরে আসুন, আমরা শিরিক করি রব অনেকেই মানতে চাই না। আমরা রবকে অনেকে রব মানতে চাই না। অনেকে খাজা বাবার দরবারে গিয়ে খাজাকে রব মানে, যে আল্লাহ সন্তান দিতে পারে, এরাও আমাকে সন্তান দিতে পারে, ঠিক কিনা বলেন? মনে করে কি করে না? তাছাড়া অনেক খাজা বাবার দরবারে দেখবেন গরু, ছাগল, মুরগি, তারপর বিভিন্ন জায়গায় তাবিজ ঝোলানো আছে, ইট ঝোলানো আছে। অথচ আল্লাহ বলতেছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ওয়াজাবুজুহুম যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক বলেন, ছেলে সন্তান দিতে পারে আমি আল্লাহ, মেয়ে সন্তান দিতে পারে আমি আল্লাহ। আমি কাউকে ছেলে মেয়ে দেই, আবার কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই না, আবার কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই না, আবার কাউকে পৃথিবীতে কিছুই দেই না, বন্ধা বানিয়ে রাখি। তাহলে খাজা বাবার দরবারে খাজা বাবাকে রব বলে তাকে কি রব মানা যাবে? যদি মানেন, রব হচ্ছেন তিনি যিনি হচ্ছেন আইনদাতা, রব হচ্ছেন তিনি যিনি হচ্ছেন পালনকর্তা, রব হচ্ছেন তিনি যিনি হচ্ছেন রিজিক দাতা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইস্তাওয়া ইলা